আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম। ব্যক্তিগতভাবে আমি গ্রামে থাকি, এর মধ্যে আমি সপ্তাহে 1-2 দিন নৌকায় থাকি। দুই পরিচিত ব্যক্তিরা একসঙ্গে একই পরিবারের, এটা ভাবতে নিশ্চয়ই সবারই ভালো। আমার খুবই ভালো লাগে যখন নতুনদেরকে খুঁজে খুঁজে বার করে উৎসাহিত করা হয়। 1972 থেকে আজ অবধি এখনও সেই জীবন্ত কিংবদন্তি তিনি আর কেউ নন, কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ফেরদৌস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি তো সেই 1972 থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং আপনার ফ্যান ফলোয়ার সংখ্যাও মহান আল্লাহ এখনো করাচ্ছে। আপনাকে দেখে মানে এই জেনারেশনের ছেলেমেয়েরাও মানে বলে যে আমার খুবই প্রিয় শিল্পী, এটা যখন বলে আপনার কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগার আগে অবাক লাগে। তার মানে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে আমাদের তরুণ যারা প্রজন্ম শুরু হলো তারা কিন্তু গান বাজনা শোনে, বোঝার চেষ্টা করে। এটাই হলো আমাদের পরম একটি সৌভাগ্যের ব্যাপার। আমি ভেবেছিলাম এটা হয়তো আরও একটু দেরি হবে, না, শুরু হয়ে গেছে। ধন্যবাদ সকল প্রজন্মকে এবং যারা নতুন প্রজন্ম তাদের অভিবাদন। আচ্ছা, আপনি যখন গান শুরু করেছিলেন তখনকার সময়ের যে গান আর এখনকার সময়ের গানের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় দেখছেন? বা কিছু তো পার্থক্য আছে, তবে এই পার্থক্যকে আমি বিশেষভাবে দেখতে চাই না, কারণ সময়ের একটি বিবর্তন থাকে। এই বিবর্তন অনেক কিছু পরিবর্তন হবে, যেমন আমাদের পোশাক আশাক কালচার সব কিছুতেই পরিবর্তন কিন্তু হচ্ছে। তা গানে আসবে এটা তো অস্বাভাবিক কিছু না। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ, তিনিও তুমুল জনপ্রিয়। যখন ছেলেকে পারফর্ম করতে দেখেন এবং এত ফ্যান ফলোয়ার তার, এই বিষয়টি আসলে আপনার কেমন লাগে? অতি অতি চমৎকার। এটি একই ঘরে দুজন মানুষ। এই একদিন আমি ছিলাম, এখন ও আসছে, আমি করছি, দুজনে একসঙ্গে মঞ্চে গান করি, অডিও তো করেছি। সবচেয়ে ভালো লাগে এই দুই পরিচিত ব্যক্তিরা একসঙ্গে একই পরিবারের, এটা ভাবতে নিশ্চয়ই সবারই ভালো লাগে। গুণীদেরকে মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ আপনার মতো যারা গুণী আছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আসলে অ্যাওয়ার্ড গ্রহণের এই বিষয়টি একটু জানতে চাই, এটা কেমন লাগে? হ্যাঁ, অ্যাওয়ার্ড পাই এবং অ্যাওয়ার্ড আজকে এই সংগঠনের পক্ষ থেকে আমিও আছি, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ট্যালেন্টদের, যারা প্রতিভাময়ী। এটি কিন্তু বিশাল একটি ব্যাপার। আমার খুবই ভালো লাগে যখন নতুনদেরকে খুঁজে খুঁজে বার করে উৎসাহিত করা হয়। এটা আমার দেশের সঙ্গীত আকাশের জন্য একটা খুব ভালো দিক, শুধু সঙ্গীত না, সকল বিষয়। অনেকেই হচ্ছে যে সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে নিয়ে অনেকেই ব্যক্তিগত জীবনে চিন্তা করে যে উনি আসলে অবসর সময় কী করেন বা কিভাবে সময় কাটে, আমার একটু জানার ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে আমি গ্রামে থাকি, গ্রামের জীবন আমার খুবই পছন্দের। এর মধ্যে আমি সপ্তাহে 1-2 দিন নৌকায় থাকি, আমার এটি হাউস বোটের মতো বলা যায়। গ্রামীণ জীবনের আহ্বান আমি সবাইকে করবো এই জন্যে যে মুক্ত বাতাস, মুক্ত চিন্তাধারা, মুক্ত জীবন, এজন্য একটি মানে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা এ পাওয়াও যেন একটি ভাগ্যের ব্যাপার, উপরওয়ালার ইচ্ছা। নতুন বছর 2025 শুরু হলো, আসলে 25 নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? 25 নিয়ে তো আমাদের, বিশেষ করে আমার চিন্তাভাবনা অনেক ব্রাইট। সবসময় আশা করি নিশ্চয়ই ভালো কিছু হবে, নিশ্চয়ই সুন্দর কিছু আসবে 2025-এ। অন্তত আমাদের গানের জগতে আসুক, এই কামনা তো করব। সর্বশেষ আসলে আপনার গান না শুনলেই নয়, মানে ফেরদৌস ওয়াহিদকে সামনে পাবো গান শুনবো না এমনটা হয় না। একটু যদি আপনার পছন্দের কোনো গানের 2টা লাইন শুনতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণী সহে না। দর্শকদের আমি বিজয় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন অথবা স্মার্টফোনে দেখছেন, যখনই দেখে থাকেন সবাইকে অভিনন্দন। একটি জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে দর্শকরাই কিন্তু প্রতিটি প্রতিভার মেরুদণ্ড। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।